আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে array.js দেখবো, তাই একটু খেয়াল করেন। আমি মাত্র ক্লাসটা পোস্টপোন করে দিয়ে বসলাম। আপনাদের আমি আর বেশি সময় নিব না, অ্যাজ আপনাদের সময় নেওয়া উচিত না। ওকে, চলো আমরা ফট করে অ্যারে দেখে ফেলি। প্রথমত আমরা আমাদের রিসোর্স খুলতে পারি, অথবা আমি আবারও শুরু থেকে দেখাতে পারি যে অ্যারেগুলো কি কি। এখন না, সো চলো আমরা প্রথমে শুরু করি। একটা অ্যারে নেই, কনস্ট অ্যারে। আমি ধরো একটা নিলাম 1 2 3 4 5। এটা না নেই, আমরা একটা নিয়ে নিই, ধরো হচ্ছিল রূপ তাসিন হাসান। তো আমাদের হচ্ছে একটা অ্যারে আছে, অ্যারে হচ্ছে হলো অ্যারে নামে একটা ভেরিয়েবল আছে, আমরা আর নিলাম। চলো, এখানে আমাদের তিনজনের নাম আছে। এখন আমি প্রথম যে প্রপার্টি দেখো সেটা হচ্ছিল অ্যারে ডট লেন্থ। এটা কি করে, আমি যদি কনসোল লক করি, অ্যারে ডট লেন্থ করে সেভ করি, তাহলে দেখবো 3। অর্থাৎ এই অ্যারেতে তিনটা ভেরিয়েবল, তিনটা এলিমেন্ট আছে। তিনটা এলিমেন্ট থাকার কারণে এর লেন্থ হচ্ছিল 3। এটা হচ্ছে একটা প্রপার্টিজ, বা আমরা বলতে পারি এটা বেসিক একটা অ্যারে মেথড। আরো কিছু আছে, সেটা হচ্ছে ধরেন অ্যারে ডট টু স্ট্রিং। এটা হচ্ছে কনসোল লক করে অ্যারে ডট টু স্ট্রিং সেভ করি, রূপ তাসিন হাসান এভাবে আসতেছে, রাইট? সো টু স্ট্রিং মেথডটা কি করে, টু টু স্ট্রিং মেথডটা কি করে, সরি, টুইস্টিং মেথডটা কি করে, তাহলে টুইস্টিং মেথডটা হচ্ছে হলো আমাদের এলিমেন্টের যতগুলো ভেরিয়েবলস আছে সেগুলোকে সুন্দর মতো আহ সেগুলোকে সুন্দর মতো লগে প্রিন্ট করে দেয়। এটা হচ্ছে হলো তার কাজ। আমরা যদি টুইস্টিং মেথডকে এভাবে কিছু একটা পাস করে দিই, আহ কাজ করছে না কিবোর্ড, এই এক্স যদি পাস করে দিই কোনো লাভ নাই, রাইট? টুইস্টিং মেথড কি করবে, পুরো অ্যারেটাকে একটা স্ট্রিং আকারে আমাদেরকে প্রিন্ট করে দেখা দিবে। এরকম আরো আছে, যে অ্যারে ডট অ্যাড। অ্যারে ডট অ্যাড কি ফাংশন, চলো আমরা যদি অ্যারে ডট অ্যাড করি এন্ড দেন আমরা দেখি, তাহলে দেখবো রূপ। তার মানে এটা ওর প্রথম এলিমেন্টটাকে আমাদের কাছে ধরাই দিচ্ছে, যে ভাই এটা হচ্ছে আমার প্রথম এলিমেন্ট। আমি যদি অ্যারে ডট অ্যাড করার পর আরেকবার অ্যারে ডট অ্যাড করি, ইটস নট গোনা বি চেঞ্জিং, বিকজ এটা প্রথম এলিমেন্টটা আমাদেরকে দেখাই দিচ্ছে, রাইট? সো এরপরে আমরা যদি আরেকটা দেখতে চাই, আমাদের অ্যারে ডট প্রপার্টি, সেটা হচ্ছে কি অ্যারে ডট জয়েন। অ্যারে ডট জয়েন কি প্রপার্টি, আমরা যদি এখানে কনসোল লক করি, অ্যারে ডট জয়েন করি এভাবে, তাহলে দেখতে পারবো রূপ তাসিন হাসান কমা কমা দিয়ে যুক্ত হয়ে আসছে। এর মধ্যে যদি আমি এরকম করে একটা ব্ল্যাঙ্ক পাঠাই দিই, ব্ল্যাঙ্ক জিনিস, তাহলে দেখবো যে সবগুলা একদম গায়ে ছেপসে এসে লেখা যাচ্ছে, রাইট? তো আমি যদি চাই একটু দূরত্ব বজায় রাখতে, এমনি কিছু একটা দিয়ে দিতে পারি, সো একটা স্পেস দিয়ে প্রিন্ট হয়ে যাবে। আমি যদি মনে করি একটা স্পেস থাকবে, একটা এরকম ডান্ডা থাকবে এবং ডান্ডার দুই পারে স্পেস থাকবে, তাহলে এটা এমনি প্রিন্ট হয়ে যাবে। সো উই ক্যান ডেকোরেট ইট, রাইট? আমরা এটাও বুঝতে পারলাম আই গেস। তো এই জিনিসগুলো কিন্তু খুব বেশি বোঝার কিছু নেই, এটা জাস্ট একটা আমাদের এই জিনিসগুলো আমাদের জানা থাকলে হলো। অ্যারে ডট পপ, অ্যারে ডট পপ কি করে, আমি যদি এখানে ধরেন কনসোল লগ অ্যারে করলাম, সেভ, আমরা এখানে দেখতে রূপ তাসিন হাসান আছে। আমি যদি এখন অ্যারে ডট পপ করে দিই, তাহলে আমরা কি দেখবো যে রূপ, সরি, অ্যারে ডট পপ করার পর আমি যদি এখন কনসোল লগ করে অ্যারে করি, তাহলে আমি দেখবো কি রূপ আর তাসিন, কিন্তু হাসান পপ হয়ে গেছে। মানে হাসান এখন কোথায় গেছে, হাসান এখন বাড়িতে চলে গেছে, অফিসে ছিল, অফিস থেকে বাড়িতে চলে গেছে। তাহলে পপ হচ্ছে হলো একটা অ্যারের লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করে দিচ্ছে। আমি যদি অ্যারে ডট পুশ করি, পুশ করে দিই, তো আমি যদি এখন কনসোল লগ অ্যারে করি, তাহলে দেখবো কি তিনটা নামই আছে, অ্যাজ আমি এগুলোকে কমেন্ট আউট করে দিছি, জিনিসটা আবার এই আগের জায়গাতে চলে এসছে। অ্যারে ডট পুশ যদি করে দিই, অ্যারে ডট পুশ করে যদি আমি একটা ভ্যারিয়েবলের নাম পাঠাই, ধরেন এরপরে কেউ একজন আসলো, তার নাম হলো সানজিদা, সে আমাদের টিমে যুক্ত হলো। তো টিমে যুক্ত হওয়ার পর আমি যদি কনসোল লগ করে তাকে অ্যারে করি, তাহলে আমি দেখবো কি রূপ তাসিন হাসানের পরে সানজিদাও যুক্ত হয়ে গেছে। সো এইভাবে আমরা একটা অ্যারের লাস্টে এলিমেন্ট যুক্ত করতে পারি, আবার পপ দিয়ে লাস্টে এলিমেন্টটাকে বাইরে করে দিতে পারি। সো এইভাবে অনেকগুলো আমাদের জিনিসপত্র আছে। এই জিনিসপত্রের মধ্যে আমরা কোথায় পাবো, আমরা যদি চট করে চলে যাই, কোথায় চট করে আমরা যদি এখন চলে যাই, ধরেন এটাকে বাইরে বার করে আনি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যদি এখন লিখি w3 schools schools.com, এই পাইথন না, জাভাস্ক্রিপ্টে।
তো জাভাস্ক্রিপ্ট আমি যদি নিচে আসি, আমি দেখবো যেখানে অ্যারেজ নামে একটা চ্যাপ্টার আছে। তো আমি অ্যারেজ গুলো চ্যাপ্টারের মধ্যে এখানে পড়তে পারি ভাই অ্যারে কি কি জিনিস, যেগুলো আমাদের অলরেডি ক্লিয়ার। আমরা অ্যারে মেথডসে গেলে আমরা কি দেখতে পারবো, লেন্স আছে, টু স্ট্রিং আছে, অ্যাট আছে, জয়েন আছে, যেগুলো আমরা দেখলাম। পপও দেখলাম, পুশও দেখলাম। এখানে শিফট, আনশিফট, ডিলিট, কনক্যাট, ফ্ল্যাট, স্লাইস, স্প্লাইস এগুলোও আছে। তো এই জিনিসগুলা আমার কাছে মানে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একটু একটু করে নিজেরা নিজেরা দেখবেন, অ্যাজ নিজেদের এক্সপ্লোর করার সময় এখন চলে এসেছে। এখন যত কিছু ফাউন্ডেশন দরকার একটু ভালো মতো প্র্যাকটিস করলে আপনাদের প্রোগ্রামিং এর ফাউন্ডেশন আমি বিশ্বাস করি সম্পূর্ণ মতোই ক্লিয়ার আছে। সো ইউ ডোন্ট নিড আ লট অফ থিংস, রাইট? আমরা যদি অ্যারে সার্চ করি, এখানে আমরা অ্যারে ইন্ডেক্স অফ আছে, লাস্ট ইন্ডেক্স অফ আছে, ইনক্লুডস আছে, ফাইন্ড আছে, ফাইন্ড ইন্ডেক্স আছে, ফাইন্ড লাস্ট আছে। এইভাবে আমরা জিনিসগুলো ফাইন্ড করতে পারি। আমরা চলেন এবার কিছু সার্চ মেথডস নিয়ে কথা বলি। আমরা ওই জিনিসগুলো অ্যারে মেথডস যেগুলো আছে এগুলো নিয়ে আসলাম। এখানে আমরা যদি সার্চ মেথডস নিয়ে কথা বলি, আমরা যদি অ্যারে ডট ফাইন্ড করি, ওয়ান করি, সেভ সরি, আমরা যদি কনসোল লগ করি, কনসোল ডট লগ, এই সেভ কি বল নট, ও সরি সরি এমনি হবে না। অ্যারে ডট ফাইন্ড করে যদি আমি এর মধ্যে তাসিন পাস করে দিই, আমি কি দেখবো, তাসিন ইজ নট এ ফাংশন। আরে ভাই কাহিনী কি, এটা হচ্ছে array dot find, this is the value of the first element that pass a test. এখানে find নামের একটা ফাংশন, ও আচ্ছা আচ্ছা ফাংশন, এটা আসলে একটা ফাংশনের মতো কাজ করবে। এই জিনিসটাকে আপনাদের দেখানো ঠিক হলো। array dot find এর মধ্যে দিয়ে এর মধ্যে আমাদের একটা ফাংশন যাবে আর কি, মূলত এভাবে একটা ফাংশন যাবে। আমি কি করবো, রিটার্ন, যদি এলিমেন্ট এভাবে গ্রাফ করি, ধরেন এলিমেন্টের মধ্যে হচ্ছে হলো, কারণ আমাদেরকে আবার এখানে সংখ্যা বাচক নিতে হতো যদি আমি দেখাতে চাই। তো চলেন আমি যদি লিখে ফেলছি জিনিসটা আপনাকে ছোট করে দেখাই। let array equals to 1 2 3 4 5 সেভ। এখানে যদি array dot find করে আমি যদি এখানে 2 করি and then রিটার্ন যদি করি, তাহলে কি হবে, ধরেন যে রিটার্ন 2 না, রিটার্ন হচ্ছে হলো ই। তাহলে এটা কিভাবে হবে, যে যতগুলো এলিমেন্ট, যেসব এলিমেন্ট এর থেকে বড়, 3 এর থেকে বড়, বা ধরো এলিমেন্ট যদি হয় হচ্ছে হলো এলিমেন্টের থেকে যদি 2 বড় হয়, সেভ। এবার দেখবো কি আমার এখানে কনসোল ডট লগ এর মধ্যে 1 দেখাচ্ছে, রাইট? সো এই জিনিসগুলোকে আমাকে পাস করে 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 জিনিসগুলো দিচ্ছে, বাট এই জিনিসটা এইভাবে কাজ করার কথা না। আমরা এখানে যদি খেয়াল করি, ওকে ভ্যালু ইন্ডেক্স আর অ্যারে দিচ্ছে, ভ্যালু ইন্ডেক্স আর অ্যারে আছে। তো এখানে আমরা অ্যারেও পাবো আর কি, রাইট? এই জিনিসটা যদি আমি একটু চালাই দেখাই, তাহলে দেখবেন যে এখানে নাম্বার ফাইন্ড এর মধ্যে মাই ফাংশন ঢোকাচ্ছে এবং ফাংশনের ভিতরে ভ্যালু আছে, ইন্ডেক্স পাচ্ছে আর একটা অ্যারে পাচ্ছে। তো এইভাবে আমরা আসলে জিনিসগুলোকে ইয়ে করতে পারবো, যে ভাই ফার্স্ট নাম্বার ওভার এই ফার্স্ট নাম্বার করি, কিন্তু আমি জিনিসটা থেকে পুরো একটা অ্যারে আমি ফিল্টার আউটও করে আনতে পারবো। এই জিনিসটা দেখানো আমার মনে হয় না এখন অ্যাজ এ বিগিনার এই জিনিসটার প্রয়োজন আছে, বাট আমি এটাকে কমেন্ট আউট করে রাখছি। আপনারা জাস্ট ট্রাই করে দেখেন। হ্যাঁ, এই জিনিসটাকে আমি বোঝাবো কি করে, আই হ্যাভ নো আইডিয়া। এর সার্চ আছে, এখানে অ্যারে ফাইন্ড আছে, এখানে অ্যারে ফাইন্ড ইন্ডেক্স আছে। আমরা এই জিনিসগুলোকে যদি নিজে নিজে এক্সপ্লোর না করি, হাজার বললেও এগুলো মনে থাকবে না। আর যখন আমরা ভুলে যাব তখনই আমরা w3schools.com এ এসে সুন্দর মতো এই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারবো। অ্যারে সর্ট আছে, এখানে অ্যারে সর্টের অনেকগুলো জিনিসপত্র আছে, অ্যারে সর্ট, অ্যারে রিভার্স। আমি চলেন কয়টা সর্টিং মেথডস দেখাই, এই জিনিসগুলো আই গেস সহজ হবে। অ্যারে সর্ট, অ্যারে ডট সর্ট করি, তাহলে এবার যদি আমি কনসোল লগ করি, অ্যারে সরি অ্যারে তো আমার এখানে ডিফাইন্ড না, এই যে অ্যারে, এটাকে আমি করে নিলাম। এবার দেখেন 1 2 3 4 5, এটাকে আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমি এভাবে লিখতাম 3 5 4 1 2, তাও দেখেন ভাই এখানে 1 2 3 4 5 আকারে আসছে। ওয়াই? বিকজ এই একটা ফাংশন পুরা জিনিসটাকে ছোট থেকে বড় আকারে সাজায় আমাকে সর্ট করে ধরা দিছে। সো এটা হচ্ছে হলো সর্টের জাদু, রাইট? আমরা সর্টের জাদু দেখলাম, আমরা চলেন অ্যারে ডট রিভার্সের জাদু দেখি। তাহলে কি হবে, এই জিনিসটা 3 5 4 1 2 ছিল, তো এখন এখানে প্রিন্ট হবে কি 2 1 4 5 3, 2 1 4 5 3। সো এটা রিভার্স করতেছে। এরকম আরো অনেকগুলো ফাংশন আছে, প্রত্যেকটা জিনিস দেখানো আসলেও পসিবল না, প্রত্যেক জিনিস বোঝানো এভাবে আলাদা আলাদা করে বোঝানোর কোনো মানেও হয় না। আমরা এখান থেকে জিনিসগুলো দেখতে পারি, নিউমেরিক সোর্সেস, এখানে ম্যাথ মিনি, ম্যাথ ম্যাক্স, এভাবে আপনি জিনিসগুলো দেখতে পারেন। এই জিনিসটা কি আমি যদি দেখতে চাই, তাহলে আমি কি করব, যে ভাই ম্যাথ মিনি অ্যাপ্লাই নাল অ্যারে, এভাবে কিভাবে কি হচ্ছে এই জিনিসগুলো একটু অ্যাডভান্স জিনিস, হ্যাঁ, টু বি অনেস্ট।
তো আমার কি এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করা দরকার, বুঝলে ভালো আলহামদুলিল্লাহ, যদি না বুঝি তাও আমাদের কোনো প্রেশার নাই। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে ইটারেশন আছে, ইটারেশন বলতে অ্যারের ফর ইচ আছে, অ্যারের ম্যাপ আছে, অ্যারের ফ্ল্যাট আছে। তো এখানে অ্যারের ফর ইচ কি, এখানে ইটারেশন আজকে আমাদের টপিক না, এবং ইটারেশন এই জিনিসটা খুবই অ্যাডভান্স। তো এই জিনিসটা আমরা কখন দেখবো, আমরা আসলে যখন প্রজেক্ট বানাতে যাবো না তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে। এর আগে আমি যতই পড়াই না কেন এই জিনিসগুলা টু বি রিয়েলি অনেস্ট ক্লিয়ার হবে না, রাইট? আমি একটুখানি আপনাদেরকে দেখা দিচ্ছি, বিকজ এই জিনিসগুলো আমার ক্লাসে আছে ঠিকই, কিন্তু এই জিনিসগুলো টু বি অনেস্ট, আবারও রিপিট করি, কোনো প্রজেক্ট ব্যতীত দেখানো পসিবল না। এই জিনিসগুলো যে কি কতটা ইম্পর্টেন্ট বা কি পরিমাণ ভ্যালু রাখে এই জিনিসগুলোকে আমরা প্রজেক্ট ব্যতীত দেখাতে পারি না। তো এখানে অবজেক্ট প্রপার্টিস আছে, এখানে প্রপার্টিস কি জিনিস এটা আমরা দেখছি ভাই। এই জিনিসটা হচ্ছে আজকে আমাদের মূল ক্লাসের থিম, যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট মেথডস। এখানে মেথডস কি আছে, মেথডস বলতে এখানে ভাই আমাদের জিনিসপত্র অনেক কিছু আছে। এবারে এখানে একটা দিস দিয়ে কনফিউশন হয়ে যাবে, জাস্ট ইগনোর দিস। দিস কে দেখা মাত্রই জাস্ট ইগনোর দিস। এখন আমরা দিস নিয়ে মাথা ঘামাবোই না। ইফ উই আর নিউ ইন প্রোগ্রামিং, দিস বুঝতে মানুষের জন্মের পর জন্ম লেগে যায়। আমি নিজেও এখনো গোলমাল পাকাই দিই ভাই, দিস কি জিনিস, যারা যারা আমাকে একই জিনিস কয়বার পড়তে হয়েছে, বিকজ দিস ইজ ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড লাইক অনেক, অ্যাজ এ নিউ প্রোগ্রামার অবভিয়াসলি ইটস কমপ্লিকেটেড। ইভেন অনেক সিনিয়র প্রোগ্রামারকে আমি দেখছি দিস গুলা ফেলতে, কারণ কি দিসটা এমন একটা জিনিস যে নিয়মিত চর্চার উপর না থাকলে ইটস কোয়াইট টাফ টু নো অ্যাবাউট দিস থিং, রাইট? যারা ধরেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর নিয়মিত করতেছেন, কাজেও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পেড প্রজেক্টও এভাবে করেন, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাদের ভালো পরিমাণ দখল আছে, তাদের জন্য দিস কিন্তু ক্লিয়ার। বাট অ্যাজ এ লাইক জাভাস্ক্রিপ্ট ডেভেলপার আর নট.জেএস ডেভেলপার, বা আমরা যখন ওয়েব নিয়ে কাজ করছি, দিসের কাজ আমি খুবই কম দেখছি, খুবই রিয়ারলি দেখছি। আমি ইলেকট্রনে যখন কাজ করছি তখন আমাকে কয়েকবার দিস নিয়ে কাজ করতে হয়েছে। তো তখন দেখা যাচ্ছে দিস নিয়ে ভালো পড়াশোনা করতে হয়েছে, বাট আমি খুব বেশি ইন্টারফেস লেভেলে কাজ করা হয় নাই টু বি অনেস্ট। বাট যত জায়গাতে করা হয়েছে আমি কখনো দিসের ব্যাপার ওই রকম এক্সপ্লিসিটলি দেখি নাই। কিছু মডিউলস আছে, যে কিছু মডিউলস বুঝতে হলে আমাকে দিস বুঝতে হয়েছে, বাট এর বাদ বাকি তো আমি দিসের ব্যাপার দেখি নাই। সো অ্যাজ এ বিগিনার প্রোগ্রামার উই ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দিস রাইট নাও। এখানে আমাদের কিছু মেথডস আছে, রাইট? এখানে আমরা মেথডস গুলা কিন্তু বিল্ট ইন মেথডস পাচ্ছি না, আই গেস। আমরা এখানে মেথডস গুলা বানিয়ে নিচ্ছি এভাবে, আমরা এখান থেকে মেথডস গুলো বানিয়ে নিচ্ছি। সো আমরা ফার্স্ট নেম, মেথড নেম, হ্যান ত্যান এভাবে এভাবে সুন্দর মতো করে যদি বানাতে থাকি, তাহলে দেখবো যে ভাই আমরা আমাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না। এখানে মেথডস এর অবজেক্টস আছে, এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের মেথডস এর জিনিসপত্র আছে, এখানে ডিসপ্লে আছে, অবজেক্ট ডিসপ্লে আছে। এই জিনিসটা আমরা ডকুমেন্ট গেট এলিমেন্ট বা আইডি দেখছেন ভাই, আমি বললাম না এই জিনিসটা মানে আমি যে দেখাবো এই জিনিসটা আসলে তো মানে কিভাবে দেখাবো আর কি, এটা প্রজেক্ট না হলে তো পসিবল না। সো আজকে জিনিস খুব ভালো মতো করে বোঝার কিছু নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ভাই। দেখেন এখনো কনস্ট্রাকশন তো বোঝার কোনো প্রশ্ন আসে না, দিস মানে এখন আমাদের দিস কোনো বোঝার প্রয়োজন নাই। আমরা এখানে অবজেক্টস আছে, অবজেক্টস এর প্রপার্টিস আছে, মেথডস আছে, যেহেতু ক্লাস আছে এই তো আপনাদেরকে দেখাচ্ছি। বাট আমি যদি নিজের মতো করে সিলেবাস সাজাইতাম তাহলে কোনোদিনই আপনাদেরকে এই একটা আলাদা ডেডিকেটেড ক্লাস এরকম মাঝখানে ঢোকা দিতাম না, তাই না? তাহলে আমরা জাস্ট একটুখানি দেখছি যে ভাই এই জিনিসগুলো কিভাবে কিভাবে কি করতেছে, রাইট? আমি অবজেক্টের একটা ফাইল বানিয়ে রাখছি যেহেতু, চলুন আমরা একটু অবজেক্ট সম্পর্কে দেখে আসি। এভাবে আসলে বোঝায় লাভ নাই, বিকজ বুঝবেন না আপনারা, যারা বুঝছেন না, না বোঝাটাই স্বাভাবিক। যারা বুঝতে পারতেছেন আপনারা মানে খুব টপ লেভেল না হলে আসলে বুঝতে পারতেছেন না ব্যাপারগুলো কি হচ্ছে না হচ্ছে, কারণ আমি নিজেও জানি না এগুলাকে কিভাবে সুন্দর মতো বোঝাতে হয়। আমি চলেন এটাকে কপি করি, আমার লেখার মতো আমি কোনো এনার্জি পাচ্ছি না। এখানে কনস্ট পার্সন আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, আইডি আছে, আর একটা ফুল নেম নামে একটা ফাংশন আছে। এখানে দিস নামে ওর জিনিস আছে, আমি আপনাকে দিসটা কি এখন বোঝাবো? আচ্ছা আমি আপাতত এখানে কনসোল লক করে এখন জিনিসপত্র কিছু জিনিসপত্র দেখতে চাই। এখানে দেখেন অবজেক্টস এর মেথডস, রাইট? এখানে অবজেক্টের মেথড আমি কিভাবে কি করবো দেখেন ভাই। আমি যখন এইখানে পার্সনকে ধরবো তখন দেখেন আমি যদি এখানে কনসোল লক করি দেখুন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। তো এই জিনিসগুলাই মূলত একটা একটা মেথড আমরা বলতে পারি। কি নেম ধরে ধরে যদি করতে চাই তাহলে এই জিনিসগুলো একটা মেথড হবে। আবার যদি আমি এইখানে দেখতে চাই, এখানে দেখেন কি বলছে, এ মেথড ইজ এ ফাংশন ডেফিনিশন স্টোরড অ্যাজ এ প্রপার্টি ভ্যালু। তার মানে ভাই
ফাংশন ডেফিনিশন হতে হবে, তার মানে কোন জিনিসটা আসলে ইয়ে ইয়ে আমাদের হচ্ছে হলো মেথড হবে। দেন দিস ডট ফার্স্ট নেম মিন্স ফার্স্ট নেম প্রপার্টি অফ দ্য পারসন, this dot last name means last name property of the person, last name property of the person, right? এখন এই জিনিসগুলো অবজেক্ট ডট মেথড নেম করে ইউ আর অ্যাক্সেসিং এন অবজেক্ট মেথড উইথ দ্য ফলোইং সিনট্যাক্স, এইভাবে আমরা যদি করি তাহলে আমাদের জিনিসটা এভাবে হবে। the function will return the function will return the definition। আমি যদি এটাকে দেখি তাহলে আমি দেখবো কি এখানে আমাদের জিনিসটাকে কিন্তু কল করা হয়নি। ফুল নেম যদি ভাবে যখন কল করা হয়েছে তখন দেখেন ভাই এই যে এই পুরো জিনিসটাকে কল করা হয়েছে, কারণ এই ফাংশনটাকে কল করা হয়েছে। সো আর যদি মেথড দেখতে চাই তার মানে মেথড ইজ অবভিয়াসলি এ ফাংশন। তাহলে আমি আপনি যদি এখন এসে বলি যে এটা একটা ভাই যে এখানে তো এগুলো কিছু নাই, পার্সন ডট এম করে ফার্স্ট নেম করে দিয়ে দিচ্ছি, সেভ করলাম, তাহলে ভাই যে আমি এটা হচ্ছে এগুলোকে আমি মেথড বলতেছি, রাইট? আমি এগুলোকে মেথড বলতে পারি, রাইট? বাট এই জিনিসগুলোকে মেথড হবে? মেথড হবে না। তো মেথড কোনটা? মেথড হচ্ছে হলো একটা এর মধ্যে আমার অবজেক্টের ভিতরে যেটা ফাংশনটা থাকবে সেই ফাংশনটা হচ্ছে হলো আমার মেথড। এখন চলেন আমি এই জিনিসটাকে কমেন্ট আউট করে দিই অথবা কেটে দিই, বা আমি কমেন্ট আউটই রাখি, রাইট? আচ্ছা আমি একটু কমেন্ট আউট রাখি, বিকজ যেহেতু বোঝা হয়েছে এখানে এই জিনিসগুলো কিন্তু ফাংশন, এগুলো কি হবে? এগুলো হচ্ছে হলো ভ্যালুস। আমার কিবোর্ড কাজ করতেছে না, ড্যামেজ। এগুলো হচ্ছে হলো ভ্যালুস, রাইট? একটু কনসোল আউট করে ফেলি। চলেন আমরা এখানে একটা অবজেক্ট নিই। কনস ধরেন হচ্ছিল মাই অবজেক্ট, একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে ধরেন একটা হচ্ছে ফাংশন আছে, সেই ফাংশনের নাম হচ্ছিল মাই মাই ফাংশন। মাই মাই ফাংক হচ্ছে হলো একটা কি নেম, এবং এটা একটা ফাংশন রিটার্ন করে। খেয়াল করেন এটা একটা ফাংশন রিটার্ন করে, এবং এই ফাংশন কি করতেছে? ফাংশন রিটার্ন করে দিবে, রিটার্ন করবে ধরেন হচ্ছে হলো হ্যালো, সেভ। তাহলে আমি যদি কোথাও এইভাবে মাই ওবিজে ডট মাই ফাংশনকে এভাবে কল করে দিই, তাহলে আমি এই জায়গাতে হ্যালোটা পেয়ে যাব। কিভাবে পাবো? যদি কারো ক্লিয়ার এখনো না হয়ে থাকে, আগের ক্লাস আবার করতে হবে ভাই, আবার করতে হবে। তাহলে আমি যেহেতু এই ভ্যালুটা পেয়ে গেছি, তাহলে এই ভ্যালুটা নেওয়ার জন্য আমাকে একটা বক্স লাগবে, একটা কন্টেনার লাগবে। সো আমি একটা ভেরিয়েবল অর্থাৎ একটা কন্টেইনারের ভিতরে ভ্যালুটা ঢুকাই নিলাম। এবার যদি আমি কনসোল লগ এক্স করি তাহলে আমি দেখতে পারবো হ্যালো আমি পাচ্ছি, রাইট? বুঝতে পারলাম কি? ইয়েস, বুঝতে পারলাম। এবার ধরেন এই মাই অবজেক্টের ভিতরে একটা ধরেন হচ্ছে হলো ধরেন আমার হচ্ছে হলো পাত্রর নাম আছে, পাত্র মানে যে হচ্ছে বিয়ে করবে। তো পাত্রর নাম কি? পাত্রর নাম হচ্ছে হলো ধরেন তাসিন ভাই। আমরা তাসিন ভাই এখন বিয়ে দেবো। তো পাত্রীর নাম লিখতে গেলে তো আমি এখন বিপদে পড়ে যাবো নি। যাই হোক আমরা একটা পাত্র, একটা ইমাজিনারি পাত্র ধরে নিবো। হ্যাঁ, তাসিন ভাই তো ভুলে ওই ক্লাস দেখবেন, আর আপনারা যারা ক্লাস দেখবেন তারা মানে তাসিন ভাইরা বলবেন না জিনিসটা যে এই ঘটনা ঘটেছে। তাসিন ভাইয়ের ধরেন এখন পাত্রী লাগবে একটা। তা পাত্রী কি হতে পারে? ধরেন হচ্ছে হলো অ্যাঞ্জেল, না না ভাই কিভাবে অপমান করা ঠিক হবে না, অ্যাঞ্জেল ট্যাঞ্জেল না। আমি একটা সুশীল নাম ভাবি, দাঁড়ান। আমরা ধরেন হচ্ছে হলো মাধবী। হ্যাঁ, সুন্দর নাম। তাহলে এখন আমরা মাধবী আপার সাথে তাসিন আপুর মানে সরি তাসিন ভাইয়ের বিয়ে দিচ্ছি। তাহলে এখন যদি আমরা বিয়ে দিতে চাই তাহলে আমরা একটা ফাংশন, মাই ফাংশন না, আমরা এই জিনিসটা কেটে দিই। আমরা এখানে লিখবো কি? ম্যারেজ ফাংশন লিখবো। ফাংশন এমনি হবে, আমরা কিন্তু এখানে ফাংশনের কোনো নাম দিতে হচ্ছে না। কেন বলেন তো? বিকজ এই ফাংশনটা এই নামের দ্বারাই ডিফাইন্ড হয়ে যাচ্ছে। এভাবে বোঝেন যে ভাই এই ফাংশনটা এই নামের দ্বারা ডিফাইন হয়ে যাচ্ছে। সো আমি যখন এখানে ম্যারেজ নামে অ্যাক্সেস করতে যাব, ইটস গোনা বি ওয়ার্কিং সেম। সো আমার এখানে নাম দেওয়ার প্রয়োজন নাই, অথবা যদি আমি নাম দিতেও চাই লাভ নাই, টু বি অনেস্ট। চলেন আমি যদি আপনারে এখানে রিটার্ন করি, রিটার্ন করে ধরেন হচ্ছে হলো হ্যালো, সেম জিনিস রিটার্ন করলাম। আমি যদি এখানে মাই ওবিজি দিই, দেখেন কাহিনী কি হয়। মাই ওবিজি দিই, ম্যারেজ দিই, এন্ড দেন আমি যদি কল করি, এন্ড দেন আমি জিনিসটাকে যদি কনসোল লক করে দিই, এই লাইক দিস, সেভ করে দিই, তাহলে দেখবো হ্যালো। সো আমার যে নামটা দিলাম আমি এক্স, এটা কিন্তু বেসিক্যালি কোনো কাজেই আসলো না, বিকজ আমি ম্যানেজকে দিয়েই এই ফাংশন থেকে ধরে ফেললাম। তারপর আমি কল করে দিলাম, মানে ফাংশনটাই কল হয়ে গেল। সো এই নামটা দেওয়া কাইন্ড অফ লাইক ইউজলেস, ধরে নেন, রাইট? তাহলে আমাদের জিনিসটা এভাবে হলো। এখন এইখানে আমরা তো হ্যালো রিটার্ন করবো না, এখন ম্যারেজে আমি কি রিটার্ন করতে চাই? ধরেন এরকম কিছু রিটার্ন করতে চাই যে পাত্র ওয়েটস পাত্রী, রাইট? এখন আমি তাহলে ম্যানেজ ফাংশন যখন ডাকবো তখন এইখানে তাসিন ভাইয়ের নামও দিতে হবে আর মাধবী আপুর নামও দিতে হবে। তাহলে রিটার্ন করবো কি? যে পাত্র প্লাস ওয়েটস, এই এমনে
এমনে প্লাস পাত্রী সেভ। এবার যদি আমি এখানে কনসোল লক করি, মাই অভিজে করি এন্ড ডট ম্যারিয়েজ করি এন্ড দেন আমি যদি কল করি সেভ করি, আমি দেখবো ভাই আনকট রেফারেন্স এরর, পাত্র ইজ নট ডিফাইন্ড। পাত্র ওয়াই নট ডিফাইন্ড? কারণ এই ফাংশনের ভিতরে আমরা কোথাও পাত্র বা পাত্রী নামের কোনো কিছু ডিক্লেয়ার করি নাই। তাহলে পাত্র আর পাত্রী কোথায় আছে ভাই? পাত্র আর পাত্রী কোথায় আছে? এই জিনিসটা বোঝার জন্য চলেন আমরা পাত্র পাত্রীর জিনিসটা কেটেই দিই। এবার আমরা যে বললাম যে ভাই রিটার্ন, ওই যে সরি দিস কে আমরা একটু ইগনোর করব। তো চলেন আমরা যেহেতু আর কোনো কিছু দেখানোর নাই, আমরা চট করে দিসটাই দেখাই ফেলি। রিটার্ন করে দিই ধরেন দিস, রাইট? এইবার দেখেন ভাই কাহিনী কি দেখলেন? দিস মানে মূলত এই অবজেক্টটাকেই সে ইন্ডিকেট করছে। কাহিনী দেখেন ভাই, কাহিনী দেখেন ভাই, মজাটা দেখেন ভাই, ও বাসি। এটা কনসোল লক করলাম, মাই ওবিজে, রাইট? এখানে আউটপুট দেখেন, আউটপুট দেখলেন? আউটপুট কি জিনিস? এইবার যখন আমি কনসোল লক করব, মাই অবজেক্টের ম্যারেজ ফাংশনটাকে গেট করব, ম্যারিয়েজ এন্ড এটাকে কল করে দেবো। স্যার বাজি 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 কাহিনী কি দেখছেন? মাই ওবিজে আর মাই ওবিজে ম্যারেজ, এর যে এরা যে আউটপুট, এর যে আউটপুট, এ তো সেম সেম হো গিয়া ভাই, সেম সেম হো গিয়া। তার মানে ভাই একটা অবজেক্টের ভিতরে, কথাটা ভালো করে শোনেন, একটা অবজেক্টের ভিতরে দিস হচ্ছে হলো ওই অবজেক্টটারই ইন্ডিকেট করে। তার মানে এই দিসটা হচ্ছে এই অবজেক্ট, এই দিসটা এই অবজেক্টের রেফারেন্স, এই দিসটা এই অবজেক্টের রেফারেন্স, এই দিসটা এই অবজেক্টের রেফারেন্স। আমার সাথে সাথে বলেন ভাই, এই দিস কি বলেন, কি বলে, কি বলে, কি বলে? আমার সাথে সাথে বলেন, অবজেক্টের ফাংশনের দিস অবজেক্টের রেফারেন্স, অবজেক্টের ফাংশনের দিস অবজেক্টের রেফারেন্স, অবজেক্টের ফাংশনের দিস অবজেক্টের রেফারেন্স। তার মানে আমি যখন রিটার্ন করে দিস করে দিচ্ছি, তখন কিন্তু ভাই আমি এক্স্যাক্টলি ওই অবজেক্টটাই পাচ্ছি। তার মানে এখন যদি আমি এইখান থেকে দিস ডট পাত্র করি, তাহলে আমি কি পাবো ভাই? তাসিন পাবো। কেন? বিকজ একটু আগে আমি দিস দেখলাম, এই যে আমি যখন দিসকে রিটার্ন করলাম, কনসোল লক করলাম, তখন আমি দেখলাম কি দিস মানে হচ্ছে অবজেক্ট। তাহলে এখন যদি আমি চিন্তা করি কনসোল লক করে আমি এই জিনিসটাকে কেটে দিই, বিকজ উই ডোন্ট নিড দিস এনিমোর। আমি যদি এখন তাহসিন ভাইয়ের নাম প্রিন্ট করতে চাই, তাহলে কি করবো? মাই অবজেক্ট ডট পাত্র, এমনি করতাম, রাইট? এখন এই দিসটা যদি মাই অবজেক্টই হয়, তাহলে আমি এই ফাংশনের ভিতরে কিন্তু, এই ফাংশনের ভিতরে দিস কিন্তু বাইরে আসবে না, এটা এটা মাথায় রাখেন। তার মানে এই অবজেক্ট যদি পাত্ররে এভাবে যদি আমি করতে পারি, তাহলে এইখানে আমি তো অবজেক্টের নিজেরা ডাক্তার হন, আমি এমনি মাই অবজেক্ট রিটার্ন করে দিতে পারবো না, রাইট? তার মানে যেহেতু আমি এটা পারবো না, রাইট, যেহেতু আমি এটা পারবো না, তাই আমি কি করবো? আমাকে দিস করতে হবে। চলেন আমি এই জিনিসটাকে এভাবে করে পারবো কিনা আমি একটু দেখে আসি। চলেন কন্ট্রোল লক করে, আমি যেহেতু নিজেও শিওর না, তো চলেন আমরা আপনার সাথেই চটপট করে দেখে ফেলি আমরা ভাই ভাই। হ্যাঁ, মাই অবজে ডট ম্যারিয়েজ যদি কল করি সেভ, আমি দেখবো যে ভাই এভাবে পাচ্ছি। আরে ভাই মাই অবজেক্ট করেই পাচ্ছি, বাট আমার এখানে মাই অবজেক্ট করে করার কোনো দরকার নেই। মাই অবজেক্ট করে পাচ্ছি ভাই, এই জিনিসটা আমি কোনোদিন দেখি না, কিন্তু আপনাদের সাথে আবিষ্কার করলাম যে আমি একটা এর মধ্যে আমি আবার মাই অবজেক্ট ডাকতে পারছি, which is cool, right? বাট দিস ইজ নট আওয়ার কনসার্ন। আমরা এখানে দিস বুঝতেছিলাম, তার মানে দিস, এখানে দিস ডাকা যেটা, দাঁড়ান এখানে, এখানে যদি দেখি, তার মানে এখানে মাই অবজেক্ট আর দিস ডাকা is the same thing, right? তো তার মানে এখানে যদি আমি করে লিখি দিস পাত্র প্লাস ওয়েটস প্লাস দিস ডট পাত্রী সেভ। এবার যদি ওখানে কনসোল লক করি এন্ড আমি যদি মাই অবজেক্ট ডট ম্যারেজ ফাংশন করি, তাহলে আমি কি দেখবো ভাই? তাসিন ওয়েটস মাধবী। তার মানে আমরা এখানে সাকসেসফুলি ম্যারেজ ফাংশনটা কল করে তাসিন ভাইয়ের বিয়ে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে মেলা ভাষণ করলাম, এগুলো যদি দেখছে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা ইয়ে করতে দেন না, ক্লুবাজি করতে দেন না ভাই, এগুলো মেয়ে মানুষের অভ্যাস। হ্যাঁ, আপনি যদি মেয়ে মানুষ হন ভাই, এগুলো ছেলে মানুষের অভ্যাস, বুঝতে পারছেন? যাই হোক, আমরা আবার দেখে আসি ডিসপ্লে অবজেক্টস কি জিনিস। তো এখানে আসলে এই জিনিসগুলা আমাদের যখন আমরা ডম ম্যানিপুলেশন দেখবো, তখন এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হবে। তো বেসিক্যালি আমরা আপনাদের হোমওয়ার্ক যেটা হবে, আমরা যে অ্যাসাইনমেন্টটা দিব সেটা তো করবেনই, আর আপনাদের হোমওয়ার্ক হবে হচ্ছে হলো এইখানে যে এই অ্যারের মেথডস গুলো আছে, তারপরে যে সার্চের জিনিসগুলো আছে, সর্টের জিনিসগুলো আছে, এই জিনিসগুলা আপনারা একটু নিজেরা ঘাটাঘাটি করেন এই জিনিসটি। কারণ আজকে ক্লাসটা আমি চাইছিলাম যে
লাইভে আপনাদের চট করে করবো, আমি দেখলাম যে হলো 10 মিনিট হয়ে গেল, কেউ আসছে না, আমি নিজের মতো করে ক্লাস শুরু করছি। তারপরে একটা ইনসিডেন্ট ঘটায় ফেললেন, সমস্যা নেই ভাই, হ্যাঁ, আমি মাইন্ড করিনি বলবো না, দেখা যাবে। যখন দেখার সময় হবে, আল্লাহ তো আছেন ইনশাল্লাহ। যাই হোক, একটা ইনসিডেন্ট ঘটলো। তো এই আধা ঘন্টা আপনাদের নিতাম ভাই, খুব বড় কি সমস্যা হয়ে যেত। লাইফ গেট এ জব ম্যান, তো লাইফলেস হলে হয় না। হোয়াট এভার, আপনাদের প্রজেক্ট হবে, আপনাদের কাজ হবে হচ্ছে হলো এই অ্যারেস, মেথডস, রাইট, সার্চ, সর্ট, আর এখানে আমাদের যে অবজেক্টস গুলো আছে, প্রপার্টিস, মেথডস, ডিসপ্লে, এই জিনিসগুলো একটু নিজে নিজে ঘাটবেন। আমরা এখানে দেখাই দিচ্ছি W3 স্কুলস। আপনি যদি ভাবে W3 স্কুলস লিখে যদি অ্যারেস লেখেন, তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি পেয়ে যাবেন। সো আপনাকে আলাদা করে খুঁজতে হচ্ছে না, এই যে ফার্স্ট ফার্স্ট লিঙ্কই পেয়ে যাবেন। আপনার অটোমেটিক্যালি কিন্তু ঘুরে যাবে, তারপর আপনি নিচ নিচ থেকে একটুখানি নিজে নিজে পড়বেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি সারাদিন প্রচন্ড এক্সহস্টেড। আমি সকালবেলা উঠে আমি আসলে পড়াশোনা করতেছিলাম, পড়াশোনা করে আমার ভাইকে নিয়ে বাইরে যেতে হলো। বাসায় আসলাম, ল্যাপটপের স্টিকার স্টিকার লাগাই টাগাই অবস্থা খারাপ। তারপর হচ্ছে ল্যাপটপে ক্লিন করে আমার কি বলে এটাকে, পেপার লাগাতে হলো স্ক্রিনের উপরে। তো আমি সারাদিন প্রচুর এক্সহস্টেড ছিলাম, বাট আমি চাইলাম না যে আপনাদের সময়টা নষ্ট হোক। আমি আপনাদের সময়ের মূল্য দিতে চাইছি, এটা অপরাধ হয়ে গেছে। তারপরেও আমার খুবই খারাপ লাগছে, আমি বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে। আমি শুলে ঘুমায় যাব। তারপর আমি চাইলাম না যে আপনাদের সময়টা নষ্ট করি। আমি আপনাদেরকে যতটুকু দেখানো পসিবল ততটুকু দেখালাম। এই জিনিসগুলো একটু একটু খেয়াল করেন ভাই। হ্যাঁ, যেহেতু এই জিনিসগুলো দেখানোর মানে কেমন কোনো ইয়ে নাই, কোনো উদ্দেশ্য নাই, বাইরে দেখানোই লাগবে এমন কোনো মানে নাই কিন্তু, রাইট? সো তারপর আমি দেখাই দিলাম, যেহেতু ক্লাস আছে আপনাদের, এই ক্লাসটা একদম ছোট। আপনারা এই ছোট মানে ক্লাস আমার ছোট, কিন্তু আপনারা কিন্তু প্র্যাকটিস করতে হবে, রাইট? তো প্র্যাকটিস করতে থাকেন। আজকের ক্লাসটা ডিলে হয়ে গেছে, হ্যাঁ, ধরে নেন ডিলে হয়ে গেছে। আমরা এখনই এই ভিডিওটা হয়ে গেছে, এখন কয়টা বাজে, 11টা 4। তো ইনশাল্লাহ 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 আপনারা যখন ভিডিও দেখছেন 11টা 30-এর মধ্যে আপনাদের কাছে ভিডিও চলে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর যে ইয়েগুলো দিলাম সুন্দর মতো আপনারা ইয়ে করবেন, এই সবগুলা হোমওয়ার্ক করবেন। যে অ্যারে দেখালাম, অ্যাসাইনমেন্ট তো করবেনই, আর এগুলো যে আপনারা একটু নিজে নিজে ঘাটে দেখবেন, নিজে নিজে চালায় দেখবেন। বিকজ আমি বা কোনো একটা ভাইয়া এসে আপনারা খাওয়াই দিবে, আপনি যদি ওই অবস্থায় বসে থাকেন, কাম কিন্তু হবে না ভাই, কাম কিন্তু হবে না। আমি কিন্তু দেখাই দিলাম কয়েকটা মানবতার খাতিরে, আমি ভালো মানুষ তাই, বুঝতে পারছেন? হি হি হি। আর সবগুলো দেখায়নি কেন? কারণ আমি খারাপ মানুষ, ভালো মানুষ না আর কি। যাই হোক না কেন, জোকস অ্যাপার্ট, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। অ্যান্ড আমি চাইবো যে আপনারা খুব যদি ভালো হয় খাতা কলম নিয়ে এই জিনিসগুলো একটা একটা করে লিখে পয়েন্ট করে করে দিবেন। কালার করার দরকার নেই, কালারিং করার দরকার নেই, স্পেশালি আপুরা যারা আছেন, কালারিং করার দরকার নেই আপু, ভাইয়া, অবভিয়াসলি দুজনেই। আপনারা সুন্দর মতো একটু খাতায় করে একটু ছবি তুলে দেন, একটু যদি ফেসবুক গ্রুপে পোস্ট দিতেন না, আপনার জন্য যেরকম উপকার হইতো আপনি কল্পনা করতে পারছেন না। এর খাতায় লেখা মাত্র আপনার ব্রেনে গেছে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বুঝে বুঝে লিখবেন, বুঝবেন। প্রথমে এগুলা আপনার কোথায় লিখতে হবে, ভিএস কোডে লিখতে হবে। ভিএস কোডে লিখবেন, চালাবেন, বুঝবেন কি হলো। তারপর অ্যারে ডট লেন্থ, অ্যারে ডট পুশ, অ্যারে আনশিফট, ডিলিট, কনক্যাট, এগুলো সব একটা একটা করে হেডলাইন দিয়ে ছোট ছোট করে খাতার মধ্যে লিখবেন। এবং এমন ভাবে লিখবেন যেন নিজের নোট নিচ্ছেন, নিজেকে নিজে বোঝাচ্ছেন, যেন ওই খাতাটা পড়লে আপনার ক্লিয়ার হয়ে যায়। এমন ভাবে যদি করতে পারেন, আর সেটা যদি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে দেখাতে পারেন যে ভাই আমি করছি, এটা আমার ভালো লাগবে, and আপনার উপকার হবে। যদি আপনার মনে হয় যে ভাই আমার রূপ ভাইয়ের ভালো লাগার দরকার নাই, মানে ভালো লাগানোর দরকার নাই, তাহলে আমি নিজের মতো করে করি, ছবি তোলার দরকার নেই। বাট প্লিজ করেন, এটা একটা অনুরোধ থাকবে। আমরা এখানে ক্লাসটা রাখছি বিকজ আজকের ক্লাসে কোনো কিছু দেখানোর মতো আমি খুঁজে পাই না। আমরা নেক্সট ক্লাস থেকে খুব ধূপাধূপ দেখবো, একদম মাখন ভাবে চলবে ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম সবাইকে।